কবি অসীম সাহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক। এদিকে সেন্ট মার্টিন সরকারের নিয়ন্ত্রণে আছে, 1 ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না। এবার হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের ইঙ্গিত ইসরায়েলের, সুর পাল্টালো যুক্তরাষ্ট্র। জানাবো এবার আসাদুজ্জামানের দুর্নীতি তদন্তে নামছে দুদক। এবং সর্বশেষ জানাবো 5 বিভাগ হতে পারে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কবি অসীম সাহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক। 21-এ পদকপ্রাপ্ত কবি অসীম সাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেয়াক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অসীম সাহার মৃত্যুতে বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পৌনে 2টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি অসীম সাহা। বাংলা ভাষা ও সাহিত্য অবদানের জন্য 2019 সালে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21-এর পদক ভূষিত হন। এছাড়া সামগ্রিকভাবে সাহিত্যে অবদানের জন্য তিনি 2012 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। সেন্ট মার্টিন সরকারের নিয়ন্ত্রণে আছে, 1 ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য আফামা বাহাউদ্দিন নাছিম বলেছেন, সেন্ট মার্টিন দেশের একটি ভূখণ্ড, সেটি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। 1 ইঞ্চি জমিও কোনো বিদেশি শক্তির কাছে ছেড়ে দেওয়া হবে না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সেন্ট মার্টিনে বাংলাদেশের মানুষেরাই বসবাস করে, তাদের জীবনের মূল্য অনেক বেশি। তাদের জীবন ও জীবনমান সমুন্নত রাখা বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার। বাংলাদেশে যুদ্ধ চায় না, শান্তি চায়। সেন্ট মার্টিন সরকারের নিয়ন্ত্রণে আছে। নাছিব বলেন, এরই মধ্যে মিয়ানমারের যুদ্ধজাহাজ নাভ নদ থেকে সরে গেছে। এই সমস্যা নিয়ে কূটনৈতিকভাবে কথা বলা হচ্ছে। যুদ্ধে না গিয়ে শান্তির মাধ্যমে সেন্ট মার্টিনের মানুষের নির্বিঘ্ন জীবনযাপনের বিষয়ে সরকার সংকল্পবদ্ধ। যুদ্ধ নয়, শান্তি হলো একমাত্র মন্ত্র, যে মন্ত্রের মধ্য দিয়ে উন্নয়ন অগ্রগতির পথ প্রশস্ত হয়। এ সময় তিনি বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ যে অর্থ সম্পদ লুট করেছেন, আইন অনুযায়ী বেনজির আহমেদ বিচারের পথ তৈরি হয়েছে, তার ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুধু বেনজিরই নয়, দুর্নীতি জিরো টলারেন্স নীতি, এটা হলো আওয়ামী লীগ সরকারের নীতি। কোনো দুর্নীতিবাজের জায়গা আওয়ামী লীগের মধ্যে নেই, তেমনি এই সরকারও কোনো দুর্নীতিবাজকে ছাড় দেবে না। যারা রাষ্ট্রের সম্পদ লুট মানুষের ভাগ্য নিয়ে খেলবে, তাদের উপর শেখ হাসিনা সরকারের জিরো টলারেন্স নীতি প্রযোজ্য হবে। এটা আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার। বেনজির আহমেদকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের সমালোচনা করে নাছিম বলেন, ঘুম থেকে উঠেই বিএনপি অভিযোগ দিয়ে যায়, তাদের কাজই হলো অসত্য কথা বলা। বিএনপি মনে করে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা সম্ভব। বিএনপি তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অধিকার রাখে না, কারণ বিএনপি নিজেরাই দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজরাই বড় বড় কথা বলছে, যেমন চোরের মায়ের বড় গলা। দুর্নীতিবাজরা সবাইকেই দুর্নীতিবাজ মনে করে। দুর্নীতিবাজদের কবর রচনা করে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই দুর্বার গতিতে চলার পথে যারাই বাধা দেবে, তাদের উপর শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হবে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের ইঙ্গিত ইসরায়েলের, সুর পাল্টালো যুক্তরাষ্ট্র। টানা 8 মাস থেকে ইসরায়েল ও হামাসের সঙ্গে সংঘাত চলছে। এটি শেষ কোথায় সবার অজানা। চলমান এই সংঘাতের মধ্যে নতুন করে আরও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পথে। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের একটি বড় ধরনের যুদ্ধ পরিস্থিতির অবস্থা তৈরি হয়েছে। তবে হামাসের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্মতি থাকলেও আসন্ন যুদ্ধ ঠেকাতে তৎপরতা শুরু করেছে তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের একজন বিশেষ দূত জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের যুদ্ধ ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করছে। লেবানন সফরকালে হোয়াইট হাউসের বিশেষ দূত আমোস হোস্টেইন বলেন, ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে অল্প পরিসরে হামলায় জড়িয়ে পড়েছে। এই অবস্থায় নতুন করে এক যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাই যুক্তরাষ্ট্র নতুন যুদ্ধ ঠেকাতে কাজ করে যাচ্ছে। গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার পর থেকেই হিজবুল্লাহর পক্ষ থেকে তেল আবিবের হামলা চালানো হচ্ছে। গত 8 মাস ধরে ইসরায়েল ও লেবানন সীমান্তে হামলা চলছে। সবশেষ গত সপ্তাহে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলে সামরিক বাহিনীকে লক্ষ্য করে শত শত রকেট
ও ড্রোন হামলা চালায়। এতে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কমান্ডার নিহত হয়। হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত সাক্ষাৎ করেছেন। ওই সাক্ষাতে তিনি দ্রুতই এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। নাবিহ বেরির সঙ্গে সাক্ষাতের পর হোস্টেইন সাংবাদিকদের বলেন, গত কয়েক সপ্তাহ ধরে আমরা এই অঞ্চলের নতুন উত্তেজনা লক্ষ্য করছি। তাই নতুন করে সৃষ্ট হওয়া এই উত্তেজনা বন্ধে বাইডেন প্রশাসন কাজ করে যাচ্ছে। বাইডেনের এই বিশেষ দূত ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বৈরুতে যান। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন এই বিশেষ দূত হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে সতর্ক করেছে। লেবাননের এই প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘাত অব্যাহত রাখলে ইসরায়েল যে কোনো সময় ইরানি হামলা হতে পারে। হোস্টেইন বলেন, দীর্ঘ সময় ধরেই ইসরায়েল ও হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে। কূটনৈতিকভাবে দ্রুতই এর সমস্যার সমাধান করা উচিত এবং এটি জরুরি। রোববার থেকে শুরু হওয়া ঈদুল আজহা উপলক্ষে ইসরায়েলে হামলা বন্ধ রাখার ঘোষণা দেয় হিজবুল্লাহ। আর এর সময় লেবাননে সফরে গেলেন বাইডেনের বিশেষ দূত। এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় তার এ সফর আশা সঞ্চার করবে বলে ধারণা করা হচ্ছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য হামলা বন্ধ হলে হিজবুল্লাহ বলছে, গাজায় যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলের উত্তরাঞ্চলেও তাদের হামলা বন্ধ হবে না। সম্প্রতি হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের 8 অক্টোবর থেকে তারা ইসরায়েলে 2100 এর বেশি সামরিক অভিযান চালিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে লেবানন অংশে 473 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগ লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সদস্য এবং 92 জন বেসামরিক নাগরিক রয়েছে। অন্যদিকে ইসরায়েল কর্তৃপক্ষ বলছে, হিজবুল্লাহর হামলায় তাদের 15 জন সৈন্য এবং 11 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এবার আসাদুজ্জামানের দুর্নীতি তদন্তে নামছে দুদক। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে আসা শত শত কোটি টাকা দুর্নীতি অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। ইতোমধ্যেই দুদক পুলিশের বহুল বিতর্কিত সাবেক ও কর্মকর্তাকে তলব করেছে। বেনজির ইস্যু শেষ হওয়ার আগে পুলিশের আরেক দৌর্দ প্রতাপশালী সাবেক কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ সম্পদের তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল সম্পদ অর্জন করেছেন বলে গণমাধ্যমের অনুসন্ধানে এসেছে। তার বিষয়ে দুদক অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আইজিবি অ্যাডভোকেট খুরশিদ আলম খান। খুরশিদ আলম খান একটি টিভি চ্যানেলকে বলেছেন, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের যে তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান চালাতে পারে। পুলিশ বাহিনীর ভাবমূর্তি ও মর্যাদা রক্ষার স্বার্থে এগুলো অনুসন্ধান হওয়া দরকার। বেনজির কেলেঙ্কারির পর পুলিশের আরেক কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে কারো ছাড় নেই। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছে এবং দুদককেও স্বাধীন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে কারো ছাড় নেই। ওবায়দুল কাদের আরো বলেন, যে যত বড় শক্তিশালী হোক না কেন, দুর্নীতি করলে তদন্ত হবে, দুদক একটি করবে। দুর্নীতি হলে তদন্ত হবে, বিচার হবে। বিচার বিভাগ স্বাধীন, দুদকও স্বাধীন। যে যত প্রভাবশালী হোক, তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করা যাবে। তদন্ত শেষে মামলা করা যাবে, মানে বিচারের আওতায় আসবে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের রাজধানীতে একাধিক ফ্ল্যাট, প্লট, বাড়ি ও জমির তথ্য পাওয়ার খবর প্রকাশ করেছে। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও 2টি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে 67 শতক জমি রয়েছে। এই 3 জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও 166 শতক জমি। এদিকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ লাভের তথ্য গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আসাদুজ্জামান মিয়া পরিবার পরিজনদের নিয়ে দেশ ত্যাগ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। 5 বিভাগ হতে পারে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি। দেশের 5 বিভাগের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।